দেওয়া যায় বলো থেকে? মা একটা কথা বলি, নিশীথ না দেবলের মেয়েকে রানী সাহেবা বলে ডাকে, নামটা ভালো না? হ্যাঁ, রানী নামটা তো বেশ সহজ, নতুনও বটে, কি বলো? রানী নামটা খুব ভালো, রানী নামটাই রাখো। মানে আচ্ছা, একটা কাজ করলে হয় না? হ্যাঁ, যদি ওর নাম রানী রাখো, তাহলে আমাদের দাদু ভাইয়ের নাম রাজা রাখো। হ্যাঁ, দুটোই সুন্দর নাম, পুরনো হওয়ার না। তুমি একটা জিনিস ভেবেছো যে রাজা রানী বলে যখন ডাকবে, তোমার নাতি এবং নাতনি দুজনেই দৌড়ে তোমার কাছে চলে আসবে। ঠিকই বলেছেন বাবা। যাক বাবা, এক জোড়ার নাম ঠিক হয়ে গেল। এই নাম সকলের পছন্দ হলে হয়, বিশেষ করে আমাদের এই মেজ বৌমার। তা তো আর সিনেমার নায়ক নায়িকার নাম না হলে পছন্দ হয় না। কি বাবা, নতুন জামা পরতে হবে তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নতুন জামা পরিয়ে দিই। আইবাস, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে কাটারিনা, একেবারে রাজকুমারী। আচ্ছা, আমি কি আর কোনদিন তোকে নিজের কাছে নিয়ে আদর করতে পারবো না? তাহলে কি হবে? তোর মা যে তোকে নিজের থেকে আলাদা করে দিয়েছে, সেটা যখন তুই জানতে পারবি, তখন কি তুই আমায় ক্ষমা করে দিবি? দেখি তো কেমন লাগছে। ওলে বাবালে, খুব সুইট লাগছে। এ কি কাকুলি, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। এই দেখো, আমার মেয়েকে উষসীর দেওয়া জামাটা পরিয়েছি, ভাল লাগছে না? দারুণ হয়েছে। আর ওকে তো সুন্দর দেখতে, সে জন্ম। ওরে বাবুটা, নতুন জামা পরে সাজুগুজু হয়েছে। হ্যাঁ, আজ তো তোমার নাম হবে, বোনেরও নতুন নাম হবে। ওকে পাঞ্জাবিটা খুব ভালো মানিয়েছে। আচ্ছা কাকলি, তুমি তোমার ছেলের কোনো নাম ঠিক করেছো? ছেলের না, ছেলের নাম ঠিক করিনি, কিন্তু না, আমি কাটারিনার জন্য একটা ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না। ও শশীকে দেখলাম মায়ের ঘরে গেছে, ওরা ওটা নিয়ে কথা বলছে। তোমার ছেলের নামও ঠিক করেছে। আর তুমি যদি একান্ত তোমার ছেলে কোনো নাম ঠিক করে থাকো, তাহলে ওদের বলতে পারো। তাই? ঠিক আছে। দেখ, আর পারি না যে ছেলে কিনা আমার না, তার নাম নিয়ে নাকি আমি মাথার ঘাম পায়ে ফেলবো। পদ্মে যদি আমার পছন্দের নাম না দিয়ে একটা বিদঘুটে নাম দেয়, তখন কি হবে? কাকলি, কি হয়েছে তোমার? এত অন্যমনস্ক কেন? আজ বাচ্চাদের জন্য বাড়িতে অনুষ্ঠানের আয়োজন হয়েছে, তুমি খুশি নাও? এত মন মরা লাগছে কেন তোমাকে? মন মরা? না না, মন মরা আমি কেন হতে যাব? আমি তো হাসছি। আর মন মরা থাকলে কি কেউ এরকম সাজুগুজু করে? আমি তো খুব খুশি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কি সুন্দর সেজেছো, খুব ভালো লাগছে তোমাকে, একেবারে না সেই সিনেমার হিরোইনদের মতো। সেটা আমাকে না সাজলেই লাগে। কি হয়েছে কি কাকলির? সব কিছুই স্বাভাবিক, কিন্তু তাও কি জানি একটা খটকা লাগছে। কি হয়েছে তোমার কাকলি? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তায় আছো? বড় মার নাম নিয়ে আমি এত চিন্তা আর করতে পারছি না গো। দাদু ভাইয়ের নাম শুনে আমার একবারে কাল ঘাম ছুটে গেছে। আর দিদি ভাইয়ের নাম নিয়ে তুমি কি কি সব দিয়েছো কে জানে। হ্যাঁ বড় মা, যে এত সব নাম পড়লে এসব বাংলা, চিন্তা
দিনকাল কি একাল ঠেকলো, এত কঠিন কঠিন যে বাংলা আছে তা তো জানতাম না। কান দিয়ে ঢুকে মাথা তো হাত পুড়ে পেটাচ্ছে গা। আমি বলছিলাম কি এই মানে বড় বৌমা যে নামগুলো বলছে একটু না শুনে নাও। কান মাথা তো এমনি ঝিমঝিম করছে, আর একটু না হয় করলো শুনি। মা মেয়েদের নামগুলো পড়ছে: তিলোত্তমা, বৈজয়ন্তী, কঙ্কাবতী, মন্দাক্রান্তা। বলি কি বড় মা, ক্ষমা দাও মা, কি শোনাচ্ছ তুমি? তিল, তিসি, সন্দ, মন্দ, কি এসব নাম হয়? এসব নামে ছেলে পুলেদের মঙ্গল হয়? মা তিল নয়, তিলোত্তমা, মানে যে তিলে তিলে উত্তমা, মানে মা গো, আমার এই মুখুসুকু মাথা না আর বোঝা চাপিও না গো মা। হ্যাঁ গো, সোজা সহজ নাম কি একটাও বেঁচে নেই? আমার নাতি নাতনিরা এসব নাম কইতে গিয়ে তো দাঁত পড়ে যাবে তাদের। মা আপনার তো একটা নামও পছন্দ হচ্ছে না, তাহলে কি হবে? অত ঘাবড়ে যেও না, তো ঘাবড়াবার কিছু হয়নি। পুরুত মশাইকে আসতে বলেছি, তিনি তো আসছেন, আর পুষ্টি ঠিকুজিও করতে দিয়েছি নাতি নাতনি। ওই ঠিকুজিতে একটা শুভ অক্ষর উঠবে, সেই শুভ অক্ষর দিয়ে একটা সোজা সহজ নাম বেঁচে দিও বড় বৌমা। হ্যাঁ, কোনো কঠিন কঠিন নাম বাদতে যেও না। এমন নাম বেঁচো যে নাম শুনলে মন কান সব জুড়িয়ে যায়। হ্যাঁ গো মা? ঠিক আছে মা, তাই হবে। বড় বৌমা, তুমি আর নিশ্চিত তো বাচ্চাদের বড় জেঠি আর বড় জ্যাঠা। আমি চাই পুরুত মশাই আসলে তোমাদের কোলে বসে বাচ্চাদের নামকরণ হোক। মেজ বৌমার উপর আমার কোনো কালি কোনো ভরসা নেই। কাজকর্ম কোনো কিছু দিয়ে শান্তি পায় না, হাতে পায় তো মানব কি। আর যা সমস্ত কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে সবই তো তুমি জানো। ফুল বউ তো আসবে, একটা কিছু দেখলে আমি সারা পাড়া রাষ্ট্র করে বেড়াবে। মা আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। বড় বৌমা, বলছিলাম কি ওই ছোট বৌমা তোমার খোঁজ করছিল। আমি দেখে নিচ্ছি বাবা, আসি। কাকলি, তোমার যদি কোনো সমস্যা হয় বন্ধুর মতো আমায় বলতে পারো, আমি চেষ্টা করব সমাধান করার, এই কথা দিলাম। আর তাছাড়া উষসী তো আছেই। না, আমি আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো ভালোই আছি। ঠিক বলছো? তুমি একদম ঠিক আছো? তোমার কিচ্ছু হয়নি? একদম একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। তাহলে আমার মেয়েকে আজ আদর করলে না কেন একবারও? ব্যাপার কি? একটু আদর করব? ও মা, সে কি কথা? নিজের বাড়ির মেয়েকে আদর করতে কি অনুমতি নেয় নাকি? করো। আরে বাবা রে, ও ও ও আমার সোনা মা, তোকে বুকে ধরলেই না আমার যে কি আনন্দ হয় আমি সেটা কাউকে বোঝাতে পারি না। যদিও দরকার নেই বোঝানো, কেউ না বুঝলে বই গেল। কিন্তু মা, আমি কি তোকে আর কোনোদিন আদর করতে পারবো না? কে জানে, আর যদি কোনোদিনও আদর করতে না পারি, মায়ের উপর খুব রাগ করবে তুই। তুমি তো জানো কাকুলি, তুমি কত বড় অন্যায় করেছো। আর দেখো, সে অন্যায়ের জন্যই নিজের মেয়েকে তোমায় এইভাবে লুকিয়ে লুকিয়ে আদর করতে হচ্ছে। আর ডায়না, ও তো জানেই না ওর কোলে যে ছেলে সে ওর। সব যখন জানাজানি হবে, কি যে হবে।